আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমার এই ভিডিওতে। বার্কিং ডগস সেলডম বাইট, ট্রাম্পের বিমরতি আর যা যা আছে। সত্যি কথা বলতে কি, আসলে দেখলেনই তো কুকুরের বার্কিং, এই একটা প্রবাদ, বার্কিং ডগস সেলডম বাইট is a proverb meaning that the people who make loud threats, complaints, or boastful noises rarely take action or pose a real danger. এটাই বাস্তবতা, আমরা ছোটবেলায় শিখে আসছি। আরও বলা আছে যে যত গর্জে তত বর্ষে না। ট্রাম্পের আসলে সত্যি কথা বলতে কি, একে মূল্যায়ন করা, আমি এক কথায় বলছি তো, আমি খুব কাছ থেকে দেখছি মানুষকে, দুশ্চরিত্রের মানুষদেরকে, একে আসলে মূল্যায়ন করার, এর এখন ইজ্জত, সম্মান, বুদ্ধি, বিবেচনা, এর আসলে কোনো কিছু আছে কি না, আই হ্যাভ ডাউট। পাগলা কুত্তার মতন হয়ে গেছে একদম। তার এখন মান, সম্মান, ইজ্জত, ক্ষমতা সব কিছু খর্ব হওয়ার পথে। দেখবেন এরপরে আরো কতগুলো আমি ভিডিওর ক্যাপশন ওখানে থাম্বনেল দিচ্ছে আর কি, দেখবেন। সে ঘরে বাইরে এখন চরম যন্ত্রণার ভিতরে আছে। এবং এইরকম মানুষ, ওই যে একসময় পোলাপান নানান ঝামেলায় পরে হতাশা হয়ে যায়, সুইসাইড করে, ব্রেন খারাপ হয়ে যায়, বহু ঘটনা ঘটে এরকম, অতিরিক্ত চাপ নিতে পারে না। তো এই লোকটা এখন অতিরিক্ত চাপে আসলে আবোল তাবোল বকতেছে, সত্যি কথা বলতে কি। আর এদের তো বলছি কোনো স্বভাব, চরিত্র কিচ্ছু ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই, ডান বাম কোনো কিছু ঠিক নাই। সো দুঃখজনক এটা আর কি। দেখেন তারপরে কি বলছি আমি এখানে, যে আমেরিকার শাসন ব্যবস্থা, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারপরে ক্যাবিনেট আর যা যা আছে ওখানে, প্রতিদিনই কংগ্রেসে মানে আইন পরিষদে জবাবদিহি করতে হচ্ছে। হেক্সেট, ইমপিচমেন্ট মুভ, প্রত্যেক দিনে আমি দেখি তো কীভাবে জিজ্ঞেস করে, কীভাবে জেরা করে, তুমি এটা করছো কেন, ওইটা করছো কেন, এইটার রেজাল্ট কী হবে, জবাব দিতে পারে না। ইয়েস, নো, সরি, ম্যাম ইত্যাদি বইলা জাস্ট আর কি ওইসব পাস করে। আবার ভিডিও দেখেন রেস্কিউ, এটা কি আসলে ওই কোপাইলটকে রেস্কিউ করা ছিল, না আসলে নিউক্লিয়ার ওই যে ইউরেনিয়ামগুলো দখল করতে চাইছিল? ওখানে তো একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্লেন নিজেরাই ক্রাশ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, যাতে ইরানিদের হাতে কোনো টেকনোলজি না পড়ে। তারপরে বলতেছে কি, আনফিট টু লিড হেক্সেত, মানে হেক্সেতকে দোলাই দিতেছে যে তোমার কোনো যোগ্যতাই নাই এই যুদ্ধ পরিচালনার, খামাখা একটা যুদ্ধে গেছো ইরানের মতো না একটা দেশের সাথে। মানে চারিদিক থেকে আক্রমণ, শুধুই আক্রমণ, তির্যক বাক্য আর কি। ইউ আর অ্যান এম্বারাসমেন্ট, জাতির জন্য তুমি একটা আসলে এখন একটা লজ্জা। এই জন্য একদম বার্নি স্যান্ডার্স, একজন প্রখ্যাত সেনেটর, ওরও বলতেছে খামাখাই এখানে গেছো, এখানে নো মোর ইউএস মিলিটারি এইড দিবে না ইসরায়েলকে। তারপর এখানে বলতেছে যে ইরান ওয়ার এ টেরিবল মিস্টেক, ট্রাম্প নেতানিয়াহু উড নট উইন। সোজা কথা বলে দিচ্ছে। ইনি একজন অর্থনীতিবিদ, এই ভদ্রলোক আর কি, জেফ্রি স্যাক্স। তারপরে দেখেন ইরান, বলছি তো এখানে জালিম আর মজলুমের ভিতরে যুদ্ধ। ইরান বলতেছে 14 মিলিয়ন রেডি টু ডাই। অফকোর্স হাজার লক্ষ ছেলে মেয়ে নাম লেখাবে জীবন দেওয়ার জন্য, দেশের জন্য, এটা স্বাভাবিক কথা। তারপরে এবার আসি আসলে আমার আর একটা কথায়, যে দেখেন আপনারা দেখবেন সবাই সব জায়গাতে আছে, জীবনে এই অভিজ্ঞতা হবেই হবে। দেখবেন কোনো পরিবারে বড় ভাইদেরকে, যেখানে একাধিক ভাই বোন থাকে আর কি, বাবা থাকাকালীন কিংবা না থাকাকালীন সব ছোট ভাই বোন বড় ভাইকে বাবার মতোই সম্মান করে, মানে সেভাবেই ওই পরিবার চলে, সুখে শান্তিতেই চলে যায়। বড় ভাই বাবার জায়গাটাই দখল করে নেয়, আমি তো দেখছি খুব কাছ থেকে এরকম। অথবা বাবা মারা গেলে বড় ভাই হাল ধরে
নিজে খেয়ে না খেয়েও ছোট ভাই বোনদেরকে মানুষ করে এবং তারা সারা জীবন সে কথাটা স্মরণ রাখে এবং ভাইকে মাথায় তুলেই রাখে। সসম্মানেই ভাই এই পৃথিবী থেকে বিদায় নেয়। আবার ঠিক বিপরীত চিত্র এরকম আছে আপনাদের গ্রামে, আপনাদের আশেপাশে হয়তো পরিবারও দেখতে পাবেন। এটা রূঢ় বাস্তবতা একটা, আমি বলতেছি এটা কখনো কখনো যদি আপনি জানার ইচ্ছে থাকে চোখ পড়বে এটা শিওর। কারণ এখন তো আরও বেশি এগুলো আর কি। দেখবেন যে একজন বড় ভাই সে যেভাবেই হোক সে ফাসলাইয়া কায়দা কানুন করে বাবার সমস্ত সহায় সম্পত্তি টাকা পয়সা সব আত্মসাৎ করে ছোট ভাই বোনদেরকে একদম পথে বসায় দেয়। আছে না? পাবেন, খুঁজলেই পাবেন, আশেপাশে তাকালেই পাবেন, বেশি কষ্ট করতে হবে না আর কি। তো এই পৃথিবীতে দেখেন যে একজন বড় ভাই, ওই যে আগের উদাহরণ দিলাম, যে মানুষ বড় হয়, বড় হতে চায়, সেটা সমাজে বা পরিবারে বা যে কোনো জায়গায়, তাকে অনেক উদার হতে হয়, সৎ হতে হয় এবং স্যাক্রিফাইসিং হতে হয়। আর যেগুলো হারামি বলবো এক কথায় আর কি, মানে কুলাঙ্গার বাপ, কুলাঙ্গার সন্তান আর কি, কুলাঙ্গার ভাই, সেগুলো তো সব বউয়ের প্ররোচনায় হোক বা নিজের খায়েশের চরিতার্থ করার জন্য বা ধিকৃত এইসব বড় ভাইয়েরা ছোট ভাইদের সমস্ত কিছু আত্মসাৎ করে, ঝগড়া ফাসাদ মারামারি, এমনকি অনেক খারাপ, আরও খারাপও কিছু করে। সো পৃথিবীতেও তো একটা পরিবারের মতনই তো। এখানে যারা বড় রাষ্ট্র ক্ষমতা আছে তাদের তো ন্যায় নীতির দিকে চিন্তা করতে গেলে, যে কোনো দিকে চিন্তা করতে গেলে তাদের তো আসলে নিজের আত্মমর্যাদা সম্মান ইজ্জত বজায় রাখতে হলে তাকে 100% সৎই হতে হয়, নিরপেক্ষ হতে হয়, সবার প্রতি সমান দৃষ্টি রাখতে হয়। এই যে পরিস্থিতি, আজকের এই পরিস্থিতি, এটা তো আসলে একটা অধপতিত পৃথিবী। আমি সবসময় বলি, আর বাংলাদেশ তো একটা গজবের রাষ্ট্র, একেবারে জোর গলায় বলতেছি। সো এই পৃথিবীটা একমুখা পৃথিবী, এটা তো চলার কথা না। এটা আপনি স্বীকার করেন বা নাই করেন, আমি বারবার বলছি কথাটা, ওটা যে কোনো ধর্মের রাষ্ট্র হলে আমি সমস্ত প্রেক্ষাপট সেই যে আজকে 10 বছর আগে থেকে এই পর্যন্ত ইতিহাস পর্যালোচনা করলে এটা ইরানকে দোষ দেওয়ার আসলে কিছুই নাই এখানে। মোটেই ইরানের কোনো অপরাধ নাই এখানে। আর এই শুধু শুধু তার উপর একটা যুদ্ধ চাপায় দেওয়া হয়েছে এবং নির্মমতা চলতেছে, অত্যন্ত নির্মমতা। এই নির্মমতা করে ওই যে বড় ভাই যেগুলা আত্মসাৎ করে জানেন, শেষ পর্যন্ত এদেরকে ভিক্ষা করে খেতে হয়। সেরে বাংলা কথা, বাংলা আওয়াজ। এদের মায়া পোলা, এদের ছেলে মেয়ে, এদের বউছি একটাও ভালো থাকতে পারে না, থাকে না, এরকম হয় না। এটা ইতিহাসে এরকম সিস্টেম নাই, এইরকম করে ভালো থাকার কোনো উপায় নাই। সো এই পৃথিবীতে এই আমেরিকা যে আজকে বিগত কয়েক শতাব্দী ধরে যেভাবে যা করতেছে সেগুলো খুবই খারাপ। আর এটা তো আপস অ্যান্ড ডাউন হবেই। এটা এক সময় তাদের এই নেতৃত্ব, তাদের এই সাম্রাজ্যবাদী, এটা থাকবে না। এই রেজিম, এই 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 বাঘ, এই যে কুকুরের মতন চিল্লি সব মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। তার তো আসলে যে কোনো সময় সে স্ট্রোক করবে অথবা তার ব্রেন কাজ করবে না, সামথিং উইল হ্যাপেন ডেফিনেটলি, আমি বলে রাখলাম আর কি। সো এই যে আচরণ, এই যে উগ্র আচরণ, এই যে জুলুম, এই যে মিথ্যাচার, এগুলা এগুলা করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখা যায় না, ইজ্জত টিকিয়ে রাখা যায় না, কোনো কিছুই টিকিয়ে রাখা যায় না। এর পরিণতি মোটেই ভালো হবে না, এটা একদম অবধারিত, নিঃসন্দেহ থাকতে পারেন। বলছি তো, আরও হাজার হাজার ভিডিও, আপনি শুধু ভিতরে দেখার দরকার নাই, ক্যাপশনগুলো দেখলেই, ওদের থাম্বনেইল দেখলেই বুঝতে পারবেন যেটা সারমর্ম কী হতে পারে। সমস্ত কিছু মানে একটা এখন কি বলে, আধ ঘন্টা কি বলে, একবার বলে ইরানি পিপল আর গ্রেট পিপল, ইরান নেশন একটা গ্রেট নেশন, আমরা আবার বলে আমরাই ওদের সব ধ্বংস করে দিচ্ছি, আমরা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, উই হ্যাভ এ স্ট্রংগেস্ট আর্মি, উই হ্যাভ দ্য স্ট্রংগেস্ট পিপল, নিজের সব কিছু, উই আর দ্য গ্রেট নেশন, উই আর দ্য স্ট্রংগেস্ট নেশন, উই হ্যাভ দ্য স্ট্রংগেস্ট নেভি, উই হ্যাভ দ্য স্ট্রংগেস্ট এয়ারফোর্স। আবার আমেরিকাকে আমরা সব কিছু শেষ করে দিচ্ছি, আমরা পাথরের যুগে পাঠাই দিচ্ছি, অলরেডি ধ্বংস করে দিচ্ছি, নেভি নেতাদের খতম করেছি। এইগুলো, এই খুন খারাপের কথা যারা বুক ফুলাইয়া বলে, অন্যায়ভাবে হাজার হাজার ছেলে মেয়েদেরকে খুন করছে তারপরও বুক ফুলাইয়া বলে, তো ওই গ্রামে বা গঞ্জে আপনার আশেপাশে যে সমস্ত মানুষজন, বড় সন্তান বাবার,
এই সমস্ত কার্যকলাপ করে, শেষ পর্যন্ত কী হয় এগুলার পরিণতি? এগুলা কুত্তার মতন মরে, কুকুরের মতন মরে, একেবারে একজাক্টলি কুকুর মতন। এদের ছেলেমেয়েরা ভিক্ষার জলে নিয়ে রাস্তায় নামে। 1%ও এর কোনো ব্যত্যয় নাই, 1%ও এর কোনো ব্যতিক্রম নাই। এখান থেকে রক্ষা পাওয়ার কোনো রাস্তা নাই। এগুলোর পরিণতি সবসময় খারাপ হয়ে আসছে এবং খারাপ হবে, তার থেকে রক্ষা পাবে না। সো দেখার বিষয় আমেরিকা। বললাম তো যে আপনি কয়টা ভিডিও দেখবেন, আমি তো বলছি যে ওই কয়টা প্লেন ধ্বংস হলে নিজেরাই তো অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইরানের তো কি ক্ষতি হলো না না হলো সেটা বড় কথা না। ইরান যে টিকে আছে, আমি বলছি আমরা সারেন্ডার করবো না কোনো অবস্থা নেই। 48 ঘন্টা, 24 ঘন্টা, 10 ঘন্টা, 5 ঘন্টা, বলছি 14 লক্ষ মানুষ, 14 মিলিয়ন রেডি আছে জীবন দেওয়ার জন্য। তো কোনো সমস্যা নাই, আসো রাস্তায়, আমরা ল্যান্ড ফোর্স পাঠাও, দেখি। সামান্য একটা পাইলট কো পাইলটকে উদ্ধার করতে গিয়ে কী কাণ্ড কারখানা, কয়টা প্লেন হারাইছে আর কীভাবে বলছে। ওটা নাকি একটা মেয়ে ছিল আর কি, ইরান যেটা বলতেছে আর কি, তার আইডি কার্ড দেখালো, আমি দেখলাম আর কি। ওইখানে তো সাধারণ মানুষ পর্যন্ত রাইফেল নিয়ে এখন হেলিকপ্টারের দিকে গোলা ছড়ছে, আমি ওদের সাক্ষাৎকার দেখলাম আর কি। এবং ওই যে বলছি ভিয়েতনামের যে অবস্থা, আফগানিস্তানে স্যান্ডেল পায়ে দিয়া এই মোল্লারা, এই তালেবানরা যুদ্ধ করছে 20 বছর এবং তারপরে লেস কুটায় পালাতে হয়েছে। একেবারে সেম সেই সবে প্রতিচ্ছবি এখন এই ইরানে দেখা যাচ্ছে আর কি। সাধারণ মানুষ দেখলাম, গ্রামের সাধারণ মানুষ, সে রাইফেল নিয়ে ওই হেলিকপ্টারের দিকে গোলা ছুটছে আর কি, বুলেট ছুটছে আর কি। সাক্ষাৎকার দিল আর কি ইরানি মিডিয়া। সো শুরু হয়ে গেছে, দেখা যাক কি হয়। আশা করি আপনারাও অপেক্ষা থাকেন, দেখি ইরান কে জিতে। সিজপাড়া যে পাকিস্তান, তুরস্ক আর ইজিপ্ট এগুলার একটা ডিল করার জন্য চেষ্টা করতেছে। তো আমি বলছি এরাই তো দেউলিয়া, তুরস্ক বাদে আর দুইটাই তো দেউলিয়া, দুইটাই তো জালিম। সো এরা কতটা কি করবে না করবে জানি না। আর আমার বেশি কষ্ট লাগে এই মুসলিম উম্মার জন্য, এটা তো দেউলিয়া উম্মা, এটার কিছু নাই। আজকে ধ্বংস হচ্ছে কাদের ক্ষতি হচ্ছে? সব মুসলিম রাষ্ট্রগুলো। ইরান তো বলছে একটা সব চুরমার করে দেবো, তোমার নেইবারদের, তোমার অ্যালাইদেরকে, একটাকেও বাদ রাখবো না। যারা তোমাদের অস্তিত্ব এই মিডল ইস্টে থাকতে পারবে না, সোজা বলে দিচ্ছে, এখান থেকে তোমাদের পাত্তারি গড়াতে হবে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু। ইরানের এটাই হওয়া উচিত শেষ পর্যন্ত, একটা এসপার নয় ওসপার। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।